অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা যদি আপনারও না ঢুকে থাকে এখনও পর্যন্ত, তাহলে কোনো চিন্তা নেই, মাত্র এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। কেন ঢুকে যাবে? কারণ এখানে আপনি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাচ্ছেন। দেখুন, আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে সেটা জেনে নেব যে কীভাবে আপনি অভিযোগ করবেন মুখ্যমন্ত্রীর কাছে। এইটা আপনি আপনার হাতে যে স্মার্টফোন রয়েছে এই স্মার্টফোনের মাধ্যমেই করে ফেলতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, ভালো করে দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝবেন না। সবার প্রথমত আপনারা আপনাদের স্মার্টফোনে যে কোনো ব্রাউজার, গুগল ক্রোম হোক, গুগল হোক বা যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে লিখবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি লিখেছি CMO গ্রিভেন্স, GRIEVANCE। এটা লেখার পরেই দেখবেন CMO গ্রিভেন্স ওয়েস্ট বেঙ্গল এরকম চলে আসবে। এবং এখানে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন CMO ওয়েস্ট বেঙ্গল, www.cmo.wb.gov.in দেখতে পাচ্ছেন। তো এই যে ওয়েবসাইট আছে এর মধ্যে এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে, একদম এটা অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এবার এখানে কি করবেন, ভালো করে দেখবেন। এখানে যে বিষয়গুলো রয়েছে, সবার প্রথমত অনারেবল চিফ মিনিস্টার শ্রী শুভেন্দু অধিকারী, এদিকে ছবিটা দেখতেন, ভালো করে দেখবেন ওয়েবসাইটটা, ঠিক আছে। এবার এখানে দেখুন রয়েছে আপনার সরকার আপনার পাশে, তার পাশে দেখুন কি রয়েছে, হেল্প ডেস্ক 8282, এই যে মোবাইল নাম্বারটা রয়েছে, এই মোবাইল নাম্বারেও কিন্তু আপনি ফোন করতে পারবেন। ডাইরেক্ট আপনি ফোন করবেন এই মোবাইল নাম্বারে, এবং এই মোবাইল নাম্বারে যখন আপনি ফোন করবেন তখন কিন্তু আপনার কাছে ডিটেলস জানতে চাওয়া হবে। দেখা গেল আপনার আধার কার্ড নাম্বার বা কোন নাম্বারে আপনি যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন সেগুলো কিন্তু ডিটেলস জানতে চাইবে এই মোবাইল নাম্বারে। তো সব ডকুমেন্টস নিয়ে বসবেন কিন্তু, তা নাহলে এইখানে ফোন করে কিন্তু লাইন পাওয়া খুবই শক্ত, কারণ এই নাম্বারে কিন্তু পুরো রাজ্য থেকে অনেকেই ফোন করছে। তো বেশিরভাগ সময় এই নাম্বারটা সেই কারণে কিন্তু বিজি দেখাচ্ছে, অনেক সময় ধরছে না। তো তাহলে আপনি কি করবেন, যখন ওয়ার্কিং আওয়ার মানে সকাল 10টার পরের থেকে বিকেল 4টে বা ম্যাক্সিমাম 5টা, এই সময়ের মধ্যে ফোন করবেন। রাত্রে ফোন করবেন না, খুব সকালে ফোন করতে যাবেন না কিন্তু। এবং অবশ্যই যখন ফোন করবেন, অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করার সময় যে যে ডকুমেন্টসগুলো আপনি জমা দিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু বসবেন, তা নাহলে এখানে লাইন পাওয়া খুব শক্ত একটা ব্যাপার। এইবার বিষয়টা হচ্ছে, ধরুন আপনি ফোন করছেন কিন্তু লাইন পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? যদি আপনি লাইন না পান, তো সেক্ষেত্রেও কিন্তু আরও একটা উপায় রয়েছে। কিভাবে? সেই উপায়টা হচ্ছে এই যে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই কিভাবে করবেন? একদমই ইজি ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিটিজেন সার্ভিস রেজ গিভেন্স, অর্থাৎ আপনি অভিযোগ জানান, ঠিক আছে। তো আবার এখানে আপনি ইমেল সাপোর্ট আছে, আপনি ইমেলও করতে পারেন আপনার ডিটেলস দিয়ে। তো এখানে আপনি ডাইরেক্ট কী করুন, যদি আপনার ফোন নাম্বারে কাজ না হয় তাহলে এই যে রেজ গিভেন্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এবং এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। প্রথমে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, ঠিক আছে। 10 ডিজিট মোবাইল নাম্বার কোনটা দেবেন? যেটায় আপনার পরবর্তীতে আপডেট দেবে যে আপনি যে অভিযোগটা করেছিলেন সেটার অবস্থা কী, সেই স্ট্যাটাস আপডেট দেবে। তো সেই মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবেন। তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে এই ক্যাপচাটা এন্টার করে দিতে হবে। ক্যাপচা এন্টার করার পরে আপনি কন্টিনিউ টু ওটিপিতে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার সামনে একটা ফর্ম ওপেন হবে, এবং সেই ফর্মে আপনার ডিটেলস, অর্থাৎ আপনার নাম, ঠিকানা এবং আপনি কী কারণে অভিযোগ করছেন, ফোন নাম্বার, এগুলো জানতে চাওয়া হবে। নর্মাল বিষয়, সেগুলো আপনি নিজেরাই পারবেন, ঠিক আছে। সেগুলো আপনারা নিজেরাই পারবেন। ফর্মটা ফিল আপ করে তারপরে জাস্ট সাবমিট করে দেবেন, তাহলে আপনার কাজ শেষ। এবং দেখবেন খুব তাড়াতাড়ি আপনি দেখবেন আপডেট পেয়ে গেছেন যে আপনার কী সমস্যা, কেন আপনি টাকা পাচ্ছেন না, কত দিনে টাকা ঢুকবে, সব ডিটেলস কিন্তু আপডেট পেয়ে যাবেন। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন এই যে ওয়েবসাইটটা, এখানে কিন্তু অনেক রকম সমস্যা থাকে। এখন সার্ভার প্রবলেম চলছে। আমি কয়েকবার ট্রাই করলাম এখানে যে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ ওটিপিতে করে, তো সেখানে কিন্তু ফেল দেখাচ্ছে। মানে যেহেতু এই ওয়েবসাইটটা পুরো একদম সব ওয়েস্ট বেঙ্গল থেকে সাধারণ সব সিটিজেন কিন্তু এখানে অ্যাপ্লাই করছে। তো সেই কারণে অনেক সময় কি হয়, এই ওয়েবসাইটে এই সমস্যাগুলো হয়। তো আপনারা কি করবেন, রাত্রের দিকে ট্রাই করবেন। রাত্রের দিকে যদি অ্যাপ্লাই করেন, রাত্রের দিকে আপনি ট্রাই করে দেখবেন। আর ফিল আপ করে অভিযোগ জানান, তাহলে আপনি রাত্রের দিকে ট্রাই করবেন। আর যদি আপনি ফোনে অভিযোগ জানাতে চান ফোন নাম্বারে, তাহলে সকাল মানে ওয়ার্কিং আওয়ার যেটা সকাল 10টার পরে থেকে বিকেল 4টে বা ম্যাক্সিমাম 5টার মধ্যে আপনি ফোন করবেন। আর যদি এই যে অনলাইনে অভিযোগ জানান ফর্ম ফিল আপ করে, তাহলে সেক্ষেত্রে বলবো রাত্রে বা খুব সকালে, তাহলে কিন্তু এই ওয়েবসাইটে এরকম সমস্যা থাকবে না। আমি কয়েকবার করলাম কিন্তু ওয়েবসাইটে কোনো রকম কাজ হচ্ছে না। আমি তাও আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন
ফিল আপ করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখুন আমি কন্টিনিউ টু ওটিপিতে ক্লিক করছি। ওটিপিতে যখনই ক্লিক করছি দেখুন কাজ হচ্ছে না কিন্তু। ঠিক আছে, তো আপনারা কি করবেন, রাত্রের দিকে বা খুব সকালের দিকে একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই হয়ে যাবে। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু অভিযোগ জানাতে পারেন আপনার যদি টাকা না ঢোকে। শুধু টাকা নয়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রকল্পের হোক, যা হোক, অভিযোগ কিন্তু আপনি এখানে সরাসরি জানাতে পারবেন মুখ্যমন্ত্রীকে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এবং যদি আপনারা চান যে এর উপর একটা ডিটেলস ভিডিও বানাতে, অবশ্যই আমি বানিয়ে দেবো। আমি চেষ্টা করতে হয়, তার জন্য আপনাদের অনেক কিন্তু কমেন্টস করতে হবে। বোঝা গেল? তো চলুন দেখা হচ্ছে নতুন কমেন্টসে। জানাতে ভুলবেন না যে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে কি ঢোকেনি, বা আপনি অ্যাপ্লাই করেছেন কি করেননি। ঠিক আছে, আর কোন জেলা থেকে আপনি বিলং করছেন সেটাও কিন্তু জানাবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।